নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে একটা একদম হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বাচ্চাদের টিফিন একটা রেসিপি নিয়ে এসেছি। বাচ্চা বড়রাও খেতে পারবে, কোনো অসুবিধা নাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে গাজর আছে, গাজরগুলো বেশ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর, তারপরে তোমার বাঁধাকপি, আলু, সম্পূর্ণগুলোই আমি লম্বা লম্বা করে কেটেছি। তারপরে তোমার টমাটম, এটা হচ্ছে তোমার একটু একটু ধনে পাতা দিয়েছি। তারপরে তোমার কি পাতা বলে এটা ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম বন্ধুরা, কিছু মনে করো না। এই পাতাগুলো কিন্তু আমাদের বাড়িতে অনেক হয়েছে। এটা আমার দু এক সময় চাটনি ফাটনি করি। নামটা আমি ভুলে গেলাম, তোমাদের পরে আমি নামটা বলবো। বাঁধাকপি আমি সম্পূর্ণ সব কটাই লম্বা লম্বা কেটেছি। ধনে পাতাটা একদম অল্প একটু নিয়েছি, বাচ্চাদের খাবার তো তাই অল্প নিয়েছি। এবার আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি। দেখো সুজি নিয়েছি অল্প 3-4 চামচ, চালের গুঁড়ো, বেসন। এবার এটাকে আমি একটু মিশিয়ে নিই। দাঁড়াও, এটা সাইডে রেখে দিলাম। একটা পাত্র নিয়ে নিলাম। এটাকে বলে পুদিনা পাতা, ভুলে গেছি বন্ধুরা। এই যে পুদিনা পাতা, দিয়ে একটু মিশাই নিই। আর বেশ লম্বা লম্বা কেটেছি তো, আলু দিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো দারুণ লাগছে। এবার এই পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বাচ্চাদের জন্য করব তো তাই আমি লঙ্কা দেবো না, গোলমরিচ গুঁড়ো দেবো একটু সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। আর তোমার যদি মনে করো তোমরা লঙ্কা দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। যদি ইচ্ছা করে এখানে একটুখানি এসে দিয়ে দিতে পারো, চিনি দিয়ে দিতে পারো। আমি দেবো সামান্য একটু চিনি দিয়ে দিই, এখন দেবো না, সেটা একটু বাদে দিচ্ছি। এখন আমি বেশি জল দেবো না। এই দেখো আমি এখন এইভাবেই মেখে রাখবো। এভাবে মেখে আমি 10 মিনিট আমি রেখে দেবো। এবার আমি 10 মিনিট আমি রেখে দেবো বন্ধুরা। দেখো তবে ব্যাটারের ফিটনেসটা দেখো ঠিক এরকমই দরকার, আমার সেরকমই হয়েছে। এদিকে আমি একটু গ্যাস জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু বাটার দিয়ে দেবো। তোমরা যদি মনে করো ঘি দিবে, ঘিও দিয়ে করতে পারো। আমি একটু বাচ্চাও আছে তো ঘি দিলেও কোনো অসুবিধা নেই। আমি সামান্য একটু বাটার দিয়ে নিচ্ছি, একদম সামান্য। দেখো এটা কিন্তু বেশি লাগবে না, কারণ হেলদি রেসিপি, আমি বেশি দেবো না। আর তার মধ্যে তোমরা যদি মনে করো সাদা তেল দিয়ে ভাজতে পারো, ওই একদম অল্প করে সাদা তেল দিয়ে তোমরা যদি ইচ্ছে হয় ভেজে নিতে পারো। আর নাহলে বাটার বা ঘি, বাটারটাও ভালো, ঘিটাও ভালো। সাদা তেলের থেকে আমার মনে হয় এই দুটো ভালো। এটাকে আমি হাত দিয়ে দেবো। এটাকে একটু চ্যাপটা করে দিতে হবে, কেন সবজিগুলো একটু মোটা মোটা আছে তো, তাই একটু চ্যাপটা করে এইভাবে আমার এটা দিয়ে একটু টাইম লাগবে ভাজতে। ঢাকা দিয়ে অল্প আজে এটাকে ভাজতে হবে, কেন সবজিগুলো আমার সিদ্ধ হইতে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব বন্ধুরা। দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, আর দেখো কত সুন্দর হয়েছে, কি দারুণ দেখতে হয়েছে কিন্তু। দেখো এভাবে অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে বাচ্চাদের হেলদি রেসিপি টিফিনে বানায় দিবে। সন্ধ্যার সময় টিফিনেও দিতে পারো, আর স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। কিন্তু ওরা কিন্তু দারুণ খাবে, চেটে পুটে খাবে, টিফিন খেতেও কোনো ঝামেলাও করবে না। একদিন দিলে কিন্তু দ্বিতীয় দিনও ওরা চাবে যে আমাদের ওই রেসিপিটাই করে দাও। এটা আমি নামিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবার একটা করে দেখাচ্ছি তোমাদের। আবার একটু দিয়ে দিচ্ছি বাটার। যদি মনে করো বড়োদেরও কিন্তু টিফিন দিতে পারো। এখন তো আমাদের এই সময় সবাই তেলটা কম খায় উচিত, তাই এরকম হেলদি রেসিপি সবারই ভালো লাগে।
খেতে। আবার আমি একইভাবে আমি এইভাবেই করে নেব। এটা একটু আস্তে আস্তে জালটা কম দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তবে জিনিসটা খুব সুন্দর হবে, খেতেও দারুণ হবে। কিন্তু একটু সব সে বড়ো বড়ো তো, এভাবে বানাইলে ভিতরের সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু উপরে দারুণ ক্রিস্পি হয়েছে আর ভিতরে খুব নরম। এই সবকটা আমি এই একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা দেখো, এইটাও আমার হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখো, দেখো কত সুন্দর হয়েছে। এটা আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা, এই বাচ্চাদের তোমাদের টিফিনের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। দেখো কতটা সুন্দর হয়েছে, এমনি উপরটা ক্রিস্পি আর ভিতরটা এত নরম। বাচ্চাদের কিন্তু এই একটা দিলেই কিন্তু ওদের পেটটা ভর্তি হয়ে যাবে। মানে এতটাই দারুণ, এতটাই হেলদি, এতটাই সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, একটু বেশি বেশি করে শেয়ার করবে। একটা লাইক করবে, তোমাদের একটা লাইকে, একটা তোমাদের শেয়ারে, একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ কিন্তু একটা সাবস্ক্রাইবার করে দিবে। একটা আমার নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার যেই বন্ধুরা ফেসবুকে দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করবে। দেখো দারুণ হয়েছে কিন্তু। এইভাবে কিন্তু বড়রাও খেতে পারবে, কিন্তু একদম পুরো হেলদি রেসিপি বাচ্চাদের জন্য। একদম সবজি দিয়ে, কম তেল দিয়ে, একদম দেখো তেল দেখাই যাচ্ছে না। এভাবে তোমরা করে দিবে, এগুলো কিন্তু সন্ধ্যায়ও খেতে পারে। আর টিফিন তো অবশ্যই দিবে, অন্তপক্ষে এভাবে বানিয়ে একবার দেখবে। ওরা কিন্তু সবসময় বলবে আমাদের ওই টিফিনটা বানিয়ে দাও। মানে এতটাই দারুণ লাগে এটা খেতে। তাহলে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।